মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগ্য দাদা, এত রহস্য কেন করছো বলো তো? উফ বাবা, জোর বাঁচান বেঁচে গেছি। এবার মানে মানে কেটে পড়ি বাবা। আপনাদের মনে আছে ঠিক বিয়ের সময় একজন মহিলা আমাকে ফোন করে বলল যে অভিষেককে কোথায় আটকে রাখা হয়েছে? হ্যালো হ্যালো মা, কে ফোন করেছিল জানি না কুটি, তবে অভিষেককে কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে সেটা জানালো। আমাদের এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর সেখানে গিয়েই তো তোরা ওই অভিষেক বাবা জীবনকে পেয়েছিলিস। ঠিক, আর এত বড় উপকারটা আমাদের কে করলো সেটাই আমাকে এখন খুঁজে বার করতে হবে চিঠি। তাই আমি এখন ফোন করে জানতে পারলাম যে সাহা ভ্যারাইটি স্টোরস থেকে নাকি কেউ একজন ফোন করে আমাদের খবরটা জানিয়েছিল। ফোনটা কে করেছিল সেটা জানার জন্যই তো আমি সিসিটিভি ফুটেজটা পাঠাতে বললাম বাবা। যাকে অর্পণ, একবার আমার ঘর থেকে গিয়ে ল্যাপটপটা নিয়ে আসতে চট করে। তাড়াতাড়ি যা 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 যা। এক্ষুনি বোধহয় মেলটা ঢুকবে, বুঝলি রুচি? আমাকে জানতেই হবে কে সেদিনকে আমাকে ফোন করে এই খবরটা জানালো। কিন্তু পারনা, যে ফোনটা করেছিল সে তো আমাদের ভালো চেয়েই করেছিল বলো। তাকে ধরে তুমি কি করবে বলো? তাকে ধরলেই আসল মাথাকে পাওয়া যাবে মা। মাথা মানে তুমি বলতে চাইছো যে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে? না, ঠিক তা নয়। আসলে যেই কাজটা করেছে সে আমাদের ভালো চেয়েই এই কাজটা করেছে, সেটা ঠিকই। আরও একটা ব্যাপার হলো, সে এই পুরো ব্যাপারটা মানে কিডন্যাপিং এর ব্যাপারটা ও জানতো, মানে এই পুরো বিষয়টার সাথে সে যুক্ত ছিল। সর্বনাশ, এরা তো দেখছি আমাকে ধরে ফেলবে। আর আমাকে যদি ধরে ফেলে তারপর মাকে ধরবে, সবটা জেনে যাবে। ও মাই গড, কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে কে জানে। না না, এবার আমি কি করব? মাকে তো তখন এরা আর ছাড়বে না। না, আর যাই হয়ে যাক, আমি মাকে ফাঁসাতে পারবো না। মাকে যদি এরা ভাগিয়ে দেয়, আমি এই বাড়িতে পুরোপুরি একা হয়ে যাব। তখন আমাকে এরা আরো দুচ্ছাই করবে। না, আমি যেমন অর্পণকে ভালোবাসি তেমনি মাকেও তো ভালোবাসি। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। হেঁটে এসে গেছে। এই এসো বাবুর বাবা। খোল খোল, ল্যাপটপটা খোল। মেলটা খোল। এই তো মেল এসেছে। আমার মনে হয় এই মেলের মধ্যে না ওই সিসিটিভি ফুটেজটা রয়েছে। অর্পণ, চালাতো মেলটা, তাহলে বুঝতে পারবো কে সেদিন সন্ধ্যাবেলা ফোনটা করেছিল। ও মাই গড, কি করি এবার? কি করে আটকাই? আমি তো মুখ থেকেও যাইনি, আমাকে চিনে ফেলবে শিওর। আরেকটু পরে যা, পরে যা। আমি মনে হয় এবার শেষ। আচ্ছা বাবা, এই বেলুনটা কোথা থেকে চলে এলো? এতক্ষণ তো ভিশনটা একদম ক্লিয়ার ছিল, কিন্তু ঠিক এই সময় আসতে হলো। পুরো ক্যামেরার ভিউটাই তো ব্লক করে দিল। আরে ক্যামেরাটা তো বেলুন দিয়ে ঢাকা পড়ে গেছে। তুমি এরকম বেঁকে দেখলে কি মানুষটাকে চিনতে পারবে? হ্যাঁ, ইস, আর অল্পর জন্য বেঁচে গেল কালপিটটা, নাহলে এক্ষুনি ধরা পড়ে যেত। আচ্ছা পর্ণা, এই ফোনটা কে করতে পারে বলতো? যোগ্য দাদা, এত রহস্য কেন করছো বলো তো? উফ বাবা, জোর বাঁচান বেঁচে গেছি।
এবার মানে মানে কেটে পড়ি বাবা। তুমি ফোনটা করেছিলে কিনা? একদম সত্যি কথা বলবে, নাহলে বুঝতে পারছো কি হবে। আমার বাবা কি জিনিস বুঝতে পেরেছো তো? ঘুমের মধ্যে এসে না বাবার অতৃপ্ত আত্মা জুতিয়ে তোমাকে সিধে করে দেবে। ও মা গো, এ কি কথা! না 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 জেঠু, আমি মার খাবো না, আমি মার খাবো না জেঠু। আমিও চাই যে তুমি যাতে মার না খাও, ঠিক আছে? তাহলে তোমাকে সত্যি কথাটা বলতে হবে, না হলে আমি কিন্তু সত্যি কথাটা ওই পর্ণাকে গিয়ে বলে দেব যে তুমি আসল কালপ্রিট। তারপর কি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো নিশ্চয়ই। চল চল, এসো শোনা, এসো 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 এসো। না, এবার ফটো ছুঁয়ে সত্যি কথার পটাপট বলে দাও। নাও 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 নাও। আমি কিছু করিনি, না না আমি কিছু জানি না, ভগবান আমায় বাঁচা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এইটা চেনা চেনা লাগছে না? মানে কার কথা মনে পড়ছে বলো তো? পর্ণা কাল সকালে বাড়ির সবাইকে নিয়ে মর্নিং ওয়াকে যাবে, কি তাই তো? সেটা কিন্তু বললো। আর সেখান থেকে আমরা পুটিকে কিডন্যাপ করব। ঈশা, কিন্তু ও এতগুলো বছর পরে ফিরে আসবে কি করে? আমারও তো সেই জায়গাটাতেই খটকাটা লাগছে যে একটা মরা মানুষ তো হঠাৎ করে আকাশ থেকে জ্যান্ত হয়ে ফিরে আসবে না, তো ম্যাজিক না? ও ভাই বাবা, ওই পুনর্জন্ম টন্ম হয়নি তো আবার? হাম্মক কি তোমাকে সাথে বলি, পুনর্জন্ম যদি হতো তাহলে বয়সটা এরকম মিলে যেত? ও হ্যাঁ, অশিক্ষিত। একটা ব্যাপারে আমি শিওর, তুই নাই কিন্তু এই পুরো ঘোরটা পাকিয়েছে। তাহলে এক কাজ করি, আমরা পর্ণাকে গিয়ে সবটা সত্যি করে বলি। একদম এরকম আহম্মকের মতো কাজ করবে না, অশিক্ষিত। এখন একদম পীড়িত করে কাচের লোক হতে যেও না। ওই ঈশার বেলায় মনে আছে তো, সব শেষে কিন্তু জুতো পেটাটা আমাকেই খেতে হতো। এখন দেখা গেল পুরো কেসটা করেছে তুই না, আর খেয়ে গেলাম আমরা। কাজে আমাদের যেটা করতে হবে, কাউকে চটিয়ে ফেলা যাবে না, সবাইকে খুশি করে চলতে হবে, আর সবার উপরে নজর রাখতে হবে। এমন তো হতেই পারে যে ভবিষ্যতে ওই পর্ণাকে টাইট দিতে তুই নাই হয়ে গেল আমাদের তুরুপের দাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।